ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ ছেলেকে নিয়ে চলে যাচ্ছি জলপাই গাছ থেকে জলপাই পাড়বো। দেখতেই পাচ্ছেন আমার ভাতিজা উঠেছে গাছে, এ জলপাই পাড়তেছে আর এদিকে স্বামী জলপাই কুড়াচ্ছে। অ্যা এবার অবশ্য তেমন জলপাই হয়নি গাছে, তাই বেশি একটা জলপাইয়ের আচার বানাতে পারিনি। খুব অল্প করেই জলপাইয়ের আচার বানাবো। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখাচ্ছে, গাছের মধ্যে একদম আঙুরের মতো দেখাচ্ছে জলপাইগুলো। জলপাইগুলো খুবই সুন্দর। জলপাই পেড়ে নিয়ে এসেছি। এখন জলপাইটাকে পরিষ্কার করে নিচ্ছি। জলপাইটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে তারপরে এটাকে সিদ্ধ করতে বসাবো। দেখতেই পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু গাছ থেকে পেড়েছি অনেক ময়লা থাকতে পারে। তাই এটাকে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ দিতে বসবো এবং সিদ্ধ দেওয়ার জন্য দিয়েছি কিছুটা লবণ এবং হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন জলপাইটা ফেটে গেছে তাহলে বুঝতে পারবেন জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এবং এখন জলপাইটাকে কিছুটা ভেঙে নিয়েছি। এখন আচারের জন্য পাঁচফোড়ন এবং জিরা দিয়ে এটাকে অল্প করে গরম করে তারপর এটাকে ভেঙে গুঁড়ো করে নেব। এখন জলপাইয়ের আচারটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এটাকে দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ভেঙে রাখা সিদ্ধ করা জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে তেলের সাথে আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে আচারটা ভালো হবে। আচার যত জাল দেওয়া হবে ততটাই আচারের স্বাদ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা এভাবে দিতে হবে যেহেতু আগেও আমি একবার লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি। দিয়েছি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি একটু জিরা গুঁড়া। সবগুলো একসাথে ভালো করে দিয়ে পরিমাণ মতো করে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। জলপাইয়ের আচারটাকে ভালোভাবে ভাজলে এবং এটাকে যদি বেশি করে জাল দেওয়া হয় তাহলে আচারের স্বাদটা খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু এখানে গুঁড়ো ব্যবহার করব এজন্য চিনির পরিমাণটা ওই রকমই দিয়েছি। এর সাথে আবার দেব আমি গুড়। চিনি এবং গুড় দিয়ে আচারটা বানালে আমার কাছে ভালো লাগে। আপনারা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও আচারটা বানাতে পারেন। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলেই আচারের স্বাদটা বেড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতেছি। দেখতেই পাচ্ছেন আচারের রংটা পরিবর্তন হয়ে আসতেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে ভেঙে রাখা যেই মশলাটা করেছিলাম সেই